আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ন্যারেশন চেঞ্জিং নিয়ে আলোচনা করব। তো অপটেটিভ সেন্টেন্স, এই অপটেটিভ সেন্টেন্স থেকে আমরা কিভাবে ন্যারেশন করব আজ আমরা দেখব। তো এই ভিডিওটি দেখলে আপনারা ন্যারেশন চেঞ্জিং সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। তো অপটেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে ড্যাট বসবে। সে, সেজ, সেড টু এর পরিবর্তে উইশ, উইশেস, উইশড অর প্রে, প্রেস, প্রেড বসবে। রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন অতিরিক্ত অংশ বসবে। তো জাস্ট এটা একটা সূত্র, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স থাকলে আমাদের এই সূত্র অনুযায়ী ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো আমি জানি যে এতক্ষণ আপনারা কিছুই বুঝতে পারেননি, এবারে আপনাদের আমি বোঝাবো। তো এখানে দেওয়া রয়েছে একটা, আমরা এক্সাম্পল করি। রাহাত সেড টু মি, মে ইউ বি হ্যাপি। তো এখানে এটা একটা অপটেটিভ সেন্টেন্স, এখন এটা আমরা চেঞ্জ করব। তাহলে রাহাতে আমরা বসিয়ে দিলাম ইনডাইরেক্টে। এখন আমরা জানি কি ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাট বসবে। তো এই যে ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে কি ড্যাট বসিয়েছি। এখন এই প্রেডটা কোথা থেকে আসলো? এই যে সে, সেই, সেড টু এর পরিবর্তে উইশ, উইশেস, উইশড, প্রে, প্রেড এগুলো বসবে। তো এগুলো বসবে কখন? যখন শুভেচ্ছা জানাবে তখন উইশ, আর যখন কোনো কিছু নিয়ে প্রার্থনা করবে তাহলে সেটা হবে প্রেড। যেমন রাহাত সেড টু মি মে ইউ বি হ্যাপি, তো এখানে প্রার্থনা করেছে, তো এই জন্য প্রেড বসানো হয়েছে। এখন এখানে আই কোথা থেকে আসলো? এখানে ইউ কি সেকেন্ড পারসন, তো সেকেন্ড পারসন আমরা জানি কোথায় বসে? সেকেন্ড প্লেস। তো সেকেন্ড প্লেসে কি আছে? মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। তো ইউর পরিবর্তে বসলো কি আই, আর মে থাকলে হয় কি মাইট, বা এখানে দেওয়া রয়েছে সাবজেক্ট প্লাস মাইট, তো এখানে মাইট বসিয়ে দিয়েছি এবং এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বি হ্যাপি অর্থাৎ এক্সটেনশন একসাথে আমরা বসিয়ে দিলাম। তাহলে ডাইরেক্ট ছিল রাহাত সেড টু মি মে ইউ বি হ্যাপি, তো এখানে হলো কি রাহাত প্রেড ড্যাট আই মাইট বি হ্যাপি। তো এই হচ্ছে ন্যারেশন চেঞ্জিং অপটেটিভ সেন্টেন্সের। তো আশা করি এখানে আপনারা বুঝেছেন। এখন আরও কিছু নিয়ম আছে যেগুলো আপনাদের জানা দরকার বা জরুরি। যেমন এছাড়াও অপটেটিভ সেন্টেন্সে উড ড্যাট থাকলে উইশড বা প্রেড, অর্থাৎ উড ড্যাট থাকলে উইশড বা প্রেড হবে। গুড মর্নিং বা ইভিনিং থাকলে উইশড হবে। আর কি গুড নাইট বা গুড বাই থাকলে বেড হবে। তো কারোর জন্য নেতিবাচক প্রার্থনা করলে কাস্ট ব্যবহার করব। তো এগুলো জাস্ট আমাদের মাথায় রাখতে হবে। যদি গুড মর্নিং বা গুড ইভিনিং থাকে তাহলে হবে উইশড, গুড নাইট বা গুড বাই থাকলে হবে বেড। যেমন এটাও আমরা এক্সাম্পল দিব। হি সেইড উড দ্যাট আই ওয়ার ইয়ং এগেইন। তো আবার সে কি করছে? প্রেড করছে, অর্থাৎ প্রার্থনা করছে। তাহলে হি প্রেড ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাট, ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস, ফার্স্ট প্লেসে কি আছে? হি, তাহলে হি বসে গেল। ওয়ার থাকলে উড বি, এই যে উড বি ইয়ং এগেইন। তো এই হচ্ছে। তো এরপরে রয়েছে হি সেড টু মি গুড নাইট। তো এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে আসে হি, এখানে রয়েছে কি আমরা যদি খেয়াল করি তাহলে এখানে রয়েছে গুড নাইট। তাহলে গুড নাইট থাকলে আমরা আগেই বলেছি গুড নাইটের পরিবর্তে কি হবে? গুড নাইট বা গুড বাইয়ের পরিবর্তে বেড হবে। তো হি সেইড টুর বদলে হি বেড মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে হবে ড্যাট। তো এখানে ড্যাট না দিলেও কোনো সমস্যা নেই, তারপরে দিয়ে গুড নাইট, তাহলে আমাদের ইনডাইরেক্ট কমপ্লিট।
তো আশা করি অপটেটিভ সেন্টেন্স কিভাবে ন্যারেশন চেঞ্জিং করতে হয় আপনারা বুঝে গেছেন। এখন আমি দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে ন্যারেশন চেঞ্জিং করতে হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে বুঝবো, যে যদি অনুরোধ বোঝায়, আদেশ বোঝায়, উপদেশ বোঝায়, নিষেধ বোঝায় এবং ক্ষমা বোঝায়, তাহলে এগুলো যদি কোনো সেন্টেন্সে বোঝায় যে অনুরোধ করছে, আদেশ করছে, উপদেশ দিচ্ছে, নিষেধ করছে, ক্ষমা চাচ্ছে, তাহলে এগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আপনারা অনুরোধের ইংরাজি রিকোয়েস্টেড, আদেশের ইংরাজি অর্ডার্ড, উপদেশের ইংরাজি অ্যাডভাইসড, নিষেধের ইংরাজি ফরবেড, ক্ষমার ইংরাজি বেগড। তো এগুলো যদি হয় তাহলে ইনভার্টেড কমা উঠে টু বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, যেমন ফাদার সেড টু মি ওপেন দ্য উইন্ডো, তাহলে ফাদার এখানে কি করছে, ওপেন দ্য উইন্ডো, ফাদার বলল তুমি জানালাটা, ফাদার সেড টু মি বাবা আমাকে বলল ওপেন দ্য উইন্ডো জানালাটি খোলো, তাহলে এটা একটা আদেশ। তাহলে ফাদার আদেশ বোঝালে আমরা কি করব, অর্ডার্ড, তাহলে ফাদার অর্ডার্ড মি, ইনভার্টেড কমা থেকে কি হবে টু, তারপরে ওপেন দি উইন্ডো। তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে ন্যারেশন চেঞ্জিং করতে হয় আমরা শিখলাম। এখন আরও কয়েকটা উদাহরণ দেখব। ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে, অর্থাৎ যদি নাবাদক হয়, তাহলে টু এর পরিবর্তে নট টু বসে, কিন্তু ফরওয়ার্ড লিখলে নট টু বসে না। যেমন মাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান, মা আমাকে বলল রোদ্রে দৌড়াদৌড়ি করো না, তাহলে মাদার অর্ডার্ড মি নট টু রান ইন দ্য সান। এখন এখানে যে নট টু বসেছে, আমরা যদি এখানে ফরওয়ার্ড দিই, অর্থাৎ অর্ডারের বদলে যদি আমরা ফরওয়ার্ড ব্যবহার করি, তাহলে এখানে নট টু বসবে না, অর্থাৎ নট বসবে না। তাহলে মাদার ফরওয়ার্ড মি টু রান ইন দ্য সান। তো আমরা এভাবেও করতে পারি ইনডাইরেক্ট, আবার এভাবেও করতে পারি, তো আপনাদের ইচ্ছা। এরপরে রিপোর্টের স্পিচে লেট দ্বারা প্রস্তাব বোঝালে বা লেটস থাকলে লেটস বা লেটাস এর পরিবর্তে প্রপোজ টু বা সাজেস্টেড বসবে, ইনভার্টেড কমা উঠে ড্যাট বসবে, দে বা উই এর সাথে শুড বসবে, মেইন ভার্ব টু এক্সটেনশন। তাহলে রাফসান সেড টু আস লেটস গো ফর এ ওয়াক, রাফসান প্রপোজড টু আস, ড্যাট ইনভার্টেড কমা থেকে ড্যাট উই শুড গো ফর এ ওয়াক। তো এখানে উই শুড এগুলো আপনারা দ্বিতীয় ক্লাস দেখলে বুঝতে পারবেন। আমি টোটাল ন্যারেশনের 10টি ক্লাস সেট করেছি, যে 10টি ক্লাসে প্রত্যেকটা ক্লাস 10 এবং 11 মিনিটের, অর্থাৎ টোটাল আপনাদের 100 মিনিট ব্যয় হবে, যা 2 ঘন্টারও কম। তো আপনারা যদি এই 10টি ক্লাস দেখেন, তাহলে ন্যারেশন সম্পর্কে আপনাদের আর যাবতীয় কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা সমস্যার সমাধানে আপনারা এই 10টি ভিডিওই পেয়ে যাবেন। তো 10টা ভিডিও দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটি হচ্ছে 4 নম্বর ভিডিও, এর আগে 3টে ভিডিও পাবলিশ হয়েছে এবং এই ভিডিওর শেষে আপনারা 5 নম্বর ক্লাস পেয়ে যাবেন। তো নোট, রিপোর্টিং ভার্বের আগে ও পরে আই, মি, উই, আস থাকলে সাবজেক্ট উই হয়, বাকি ক্ষেত্রে দে হয়। তো রাফসান সেড টু মি লেটস গো ফর এ লং ড্রাইভ, রাফসান প্রপোজড টু মি ড্যাট, এখানে কি হবে উই। তো রিপোর্টিং ভার্বের আগে ও পরে আই, উই, মি, আস থাকলে সাবজেক্ট উই হয়, তো এই যে উই। শুড এখানে মি রয়েছে, তো মি থাকলে সাবজেক্ট কি হবে উই শুড গো ফর এ লং ড্রাইভ। তো আশা করে বুঝেছেন। এখন রিপোর্টেড স্পিচে লেটের পরে মি, হিম, হার, দেম ইত্যাদি থাকলে সেইটের পরিবর্তে টোল্ড বসবে। তো আমরা এখানে সেইটের বদলে কি বসবে, টোল। যদি এই যে লেটের পরে মি, এই যে লেটের পরে কি রয়েছে মি, এছাড়াও হিম, হার, দেম এগুলো থাকলে সেইটের বদলে টোল্ড বসবে, এবং মি, হিম, হার, দেম এর সাথে মাইট বসবে। তো এই যে হির সাথে কি বসেছে মাইট, ট্রাই ইট এগেইন। তো জাস্ট এগুলো
আপনাদের বোঝানোর সুবিধার্থে ইম্পারেটিভ সেন্টেন্স করানো হলো। তো আপনারা এই রুলগুলো অবশ্যই মুখস্থ রাখবেন এবং ন্যারেশন চেঞ্জিং খুব সহজেই পারবেন বলে আমি আশা করি। তো 10টি ক্লাসের ভিতরে আজ ছিল 4 নম্বর ক্লাস। 5 নম্বর ক্লাস এই ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। তো 5 নম্বর ক্লাস দেখার জন্য অনুরোধ রইল এবং ন্যারেশন সম্পর্কে আপনার যে যাবতীয় ধারণা পেয়ে যান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে যদি নাও করেন তাও কোনো প্রবলেম নেই, জাস্ট 10টি ভিডিও আপনাদের দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।